লাস্ট মোমেন্টে এসএসসি B1 পেপারটির জন্য তোমরা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে, কোন কোন বিষয়গুলোকে একটু বেশি জোর দেবে, আমি বেসিক্যালি সেই বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি। এবং তোমরা এই ভিডিওটি বা এই পেপারের সাজেশনটির জন্য অনেককে রিকোয়েস্ট করেছিলে, তো এক্সট্রিমলি সরি, খুব লাস্ট মোমেন্টে দিচ্ছি। তার কারণ অন্যান্য পেপারের প্রেশারও এবং একই সঙ্গে অনেকগুলো ব্যাচের পরীক্ষার জন্য আমি এই সাজেশনটা তৈরি করতে পেরেছিলাম না। তো লাস্ট মুহূর্তে যে বিষয়গুলো অ্যানালিসিস করে আমার মনে হচ্ছে এই পার্টগুলোর ওপর তোমরা বেশি গুরুত্ব দিতে পারো, আমি সেই পার্টগুলোই ফোকাস করব। চলো, খুব অল্প কয়েকটা কোশ্চেন বলবো, আশা করছি তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট এসএসসি B এর পেপারে তোমাদের ফুল মার্কস 80, 15 নম্বরের 3টে, 5 নম্বরের 5টা আর 2 নম্বরের 5টি, টোটাল এই তোমাদের হচ্ছে ডিভিশন। এবার চলে আসি দেরি না করে প্রথম প্রশ্নে, যে সামাজিক পরিষেবা কি। দেখো, সোশ্যাল সার্ভিস এবং বর্তমানে সামাজিক সেবার গুরুত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হলো। ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে উন্নয়নের বিকেন্দ্রীকরণ ধারণাটি ব্যাখ্যা করো, বা পঞ্চায়েত ব্যবস্থার প্রসঙ্গ, পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থাটা ইম্পর্টেন্ট। এখানে তোমরা ফাংশনস অফ পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি সিস্টেম এবং এটা ডিসেন্ট্রালাইজেশন ডেভেলপমেন্টের যে বিকেন্দ্রীকরণের ধারণা, সেই পার্সপেক্টিভে এটা দেখতে হবে। আচ্ছা, এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা যে টপিকটি এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা যে উন্নয়নের সর্বসাধারণ বেসরকারি অংশীদারিত্বের ভূমিকা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেটাকে কি বলছি, পিপিপি ডেভেলপমেন্ট, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ডেভেলপমেন্ট। বৃদ্ধি আর উন্নয়নের বিতর্ক, এটা 5এও আসতে পারে। আচ্ছা, প্রথম যে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি, প্রথম দুটি কিন্তু আমরা 10-এর জন্য, আর এটা কিন্তু 5এও আসতে পারে, 10এও আসতে পারে। যে গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, বা গ্রোথ বলতে কি বোঝায়, ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ গ্রোথকে আমরা বৃদ্ধি বলতে পারি আর ডেভেলপমেন্টের বাংলা উন্নয়ন বলতে পারি। বৃদ্ধি আর বিতর্ক তো এক জিনিস নয়, এই বৃদ্ধি আর উন্নয়ন তো এক জিনিস নয়। এই বৃদ্ধি আর উন্নয়নের যে বিতর্ক, বা বৃদ্ধি কি, উন্নয়ন বলতে কি বোঝায়, এই দুটি পার্ট একটু ফোকাস করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখান থেকে তোমরা কিন্তু 2 নম্বরের প্রশ্নও পেতে পারো, 2 মার্কস কোশ্চেন। ওকে, উন্নয়নের নিগম ভিত্তিক সামাজিক দায়িত্বের গুরুত্ব, CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো, এখানে তোমরা পিপিপি মডেল আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR, এই দুটোর মধ্যে তোমরা একটা কোশ্চেন পাবে 5 নম্বরে। CSRটা 5এও আসতে পারে, আবার 2 নম্বরের জন্য কিন্তু এগুলো তৈরি রাখতে হবে, যাতে 2 নম্বরে আসলেও তোমরা লিখতে পারো। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা, যেটা বললাম যে পঞ্চায়েতের ভূমিকা গ্রামীণ উন্নয়নে কি, এবং আরেকটা পার্ট যেটা আমরা আগের প্রশ্নে দেখলাম যে ওটা ডিসেন্ট্রালাইজেশনের পার্সপেক্টিভে যদি দেয়, তাহলেও কিন্তু একই অ্যাঙ্গেল থেকে অ্যান্সারটা হবে, কিন্তু পঞ্চায়েতের ভূমিকা যদি বলে তাহলে শুধু ভূমিকাটাই লিখবে, অর্থাৎ রোল অফ পঞ্চায়েত ইন রুরাল ডেভেলপমেন্ট। উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা, SHG, যেটাকে কি বলি আমরা ইংলিশে, ফুল ফর্ম সেলফ হেল্প গ্রুপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেলফ হেল্প গ্রুপের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আসতে পারে। নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব, অর্থাৎ একই বিষয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আগেরটা দেখলাম 10-এ, এটা 5এও আসতে পারে। তারপর স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, উন্নয়নের পার্সপেক্টিভে আর একটা পার্ট দেখে রাখবে, হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট কি, এর ইন্ডিকেটর কি, ইন্ডিকেটর কি, আমরা কোন কোন পার্টগুলোর উন্নয়নের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, তাহলে এখানে হিউম্যান ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের কি দেখতে হবে, স্থিতিশীল উন্নয়ন, যেটাকে আমরা ইংলিশে বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ সাস্টেনেবল সাচ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের বা এই উন্নয়নের উদ্দেশ্য কি। আরেকটি পার্ট যেটা গত বছর এসেছে, তারপরেও আমি এটাকে গুরুত্ব দিচ্ছি, যে ডিজিটাল ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, চলো এরপর আসছি আরও কিছু ছোট ছোট পার্ট, যে ছোট ছোট পার্টগুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে হলো। মানব উন্নয়ন কি, যেটা আমরা বলে দিলাম। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি, দেখো এই পার্থক্য, বৃদ্ধি আর বিকাশের পার্থক্য, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট,
এই দুটো কিন্তু সেম। পার্থক্য কি বা ডিবেট কি যদি আসে, এর মধ্যে আলাদা কিছু নেই, একই বিষয়, একটু ঘুরিয়ে লিখতে হবে। স্বেচ্ছাসেবী সংস্থা কি, এনজিও কি, উদাহরণ দাও। সামাজিক বিকাশের সূচক কি, মানে হিউম্যান, এই যে ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট বলছি, সেই সোশ্যাল ডেভেলপমেন্টের ইন্ডিকেটর কি। তাহলে এখানে আরেকটা পার্ট দেখে রাখবে তোমরা, সামাজিক বিকাশ। ওকে, তো দেখো এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো বললাম আশা করছি তোমাদের ম্যাক্সিমামটাই তৈরি আছে। যেগুলো তৈরি নেই তোমরা এই যে কটা দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে একবার রিভিশন দিয়ে নিও। আর শর্ট কোশ্চেনের জন্য কিন্তু বড় প্রশ্নের মধ্যেই ছোট ছোট পার্টগুলো দেখবে। যেমন যদি আমরা সামাজিক বিকাশের সূচকের কথা বলি, তাহলে সামাজিক বিকাশের সূচক একটা থেকে দুটো শর্ট কোশ্চেনের জন্য তৈরি করে রাখো। মানব উন্নয়ন কি, 2 নম্বরেও আসতে পারে। স্বেচ্ছাসেবী সংস্থা কি, 2 নম্বরে আসতে পারে। এনজিওর দুটো উদাহরণ দাও, 2 নম্বরে আসতে পারে। তো এভাবে কিন্তু তৈরি করে রাখতে হবে যে মানে 2 নম্বরের জন্য আলাদাভাবে তৈরি করবে বা 2 নম্বরের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে এমন নয়। বড় প্রশ্ন যেটা পড়ছো সেটাই ছোট্ট করে সংজ্ঞার মতো করে একটু তৈরি করে রাখো, সেটাই 2 নম্বরে কিন্তু কাজে লেগে যাবে, তাই না? চলো, MGNREGA পুরো কথাটি কি, এটা কি 2 নম্বরে দেখতে হবে। স্থিতিশীল, আচ্ছা পুরো কথা কি এবং এর ওপর যদি টিকা আসে, ওকে টিকা আসে, তাহলে কি করতে হবে, সেটা টিকা আসলে কিন্তু সেটা 5 নম্বরে আসবে। স্থিতিশীল উন্নয়নের উপর একটা টিকা, এটা আলাদাভাবে একটা টিকা আসতে পারে। তারপর লিঙ্গ উন্নয়নের উপর একটা সংক্ষিপ্ত টিকা, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, দেখার দরকার নেই। জেন্ডার ডেভেলপমেন্ট, এটা 5 নম্বরে দেখতে বারণ করছি আমি, তোমরা 2 নম্বরে দেখে রেখো। ওকে, সামাজিক পরিষেবা গুরুত্বপূর্ণ কেন, হোয়াই সোশ্যাল সার্ভিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, স্বনির্ভর গোষ্ঠী বলতে কি বোঝো, যেটা আমরা পড়লাম সেলফ হেল্প গ্রুপ। তাহলে এগুলো 2 নম্বরের জন্য প্যারালালি আমাদের তৈরি করে রাখতে হবে। নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব 2 নম্বরে যদি আসে কি লিখবে। ওকে, তো সেই জন্য প্যারালালি এই প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য কিন্তু তৈরি করে রেখো। ওকে, তো আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের মোটামুটি তৈরি আছে। আরেকটা পার্ট বলি যে পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী, এটা আমরা 10-এ দেখলাম, এটা কিন্তু 5 নম্বরের জন্য একটু দেখে রাখতে হবে। এবং পৌরসভার ভূমিকাটা একটু দেখে যেও। আর রয়েছে আমাদের সুশীল সমাজ বলতে কি বোঝায়, এই পার্টটা, এই যে লাস্ট কতগুলো, এই যে 3টি প্রশ্ন বললাম, এগুলো লেস ইম্পর্টেন্ট। ওকে, এগুলো খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। মোর ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো আমরা একদম প্রথম দিকে আলোচনা করলাম, সেইগুলোর ওপরেই ফোকাস করো। আর আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর এর মধ্যেই আশা করছি আজ 1 থেকে 2 দিনের মধ্যেই বা আগামীকালই আমরা আরেকটা ভিডিও আনতে পারবো শর্ট কোশ্চেনের। তাহলে তোমরা শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 10 থেকে 15টা শর্ট প্রশ্ন নিয়ে আমি আরেকটা ভিডিও আনছি। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। যারা প্রথমবার আসলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও পরবর্তী সেমিস্টারের জন্য। আর যদি উপকৃত হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।